গরম ডাল ভাতের সাথেই যদি এরকম একটা পকোড়া হয়ে যায়, আর মনে করুন এখানে এইরকম সামার স্পেশাল একটা থালির সাথে পকোড়া ছাড়াও মনে করুন আপনি গরম চা খাচ্ছেন, তার সাথে যদি হয়ে যায়। আমরা না মটর ডাল নিয়েছি, সারা রাত এটা ভিজিয়ে রেখেছিলাম, মানে 4-5 ঘন্টা ভিজিয়ে আপনাকে রাখতেই হবে। তো এটা ভিজিয়ে রাখার ফলে দেখুন এই রকমভাবে ফুলে যাবে এই ডালগুলো, আর তাহলেই এটা বেশি টেস্টি হবে। তো এবার এই ডালটাকে আমরা জল থেকে ছেঁকে তুলে নেব। তারপর এই ডালের সাথে মেশাবো নুন, হলুদ, একটুখানি কাঁচা লঙ্কা, ঝাল অনুযায়ী যতটা আপনি খেতে পারবেন, আর চিনি। সব কিছুকে একসাথে মিক্সির বাটির মধ্যে দিয়ে আমি এখানে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আমরা বড়াটা বানাচ্ছি ফ্রাইড রাইস স্ট্যান্ডার্ডস। তো দেখুন এগুলো হচ্ছে, আমরা বাঙালিরা এটাকে বলে থাকি সাধারণ ভাষায় কুমড়োর ভুতুরি। এই কুমড়োর যে ভেতরের পাল্প বা ভুতুরি বা ফ্রাইড রাইস স্ট্রিটসগুলো রয়েছে, এইগুলোকে আমরা এরকমভাবে বীজটাকে বাদ দিয়ে দিয়েছি। তবে একটা দুটো বীজ যদি চলে যায় কোনো অসুবিধা হবে না, খেতে আরও বেশি ভালো হয়ে যাবে। তো এখানে সেগুলোকে ছোট ছোট করে আমি পাল্পটাকে কেটে নিয়েছি। একে অনেকে অনেক ভাষায় অনেক নামে বলে থাকেন, কিন্তু এর মধ্যে কুমড়োর মতনই কিন্তু পুষ্টিগুণ বজায় রয়েছে। তো এটা ফেলে দেবেন না, টাটকা কুমড়ো বাজার থেকে এনে সঙ্গে সঙ্গে যদি করতে পারেন তাহলে এটা ভীষণ উপাদেয় এবং টেস্টি একটা খাবার বলতে পারেন। তো এখানে ডালের সাথে, এই মটর ডালের সাথে যে কোনো যদি আপনি ভাজি রেসিপি এভাবে তৈরি করেন, তো এই ভাজা বা বড়া বা ফিটার্সগুলো ভীষণ মুচমুচে হয়। তাই আমি আলাদা করে কোনো চালের গুঁড়ো এর সাথে মেশালাম না। এগুলো আমি ডিপ ফ্রাই করব না, আমি এগুলোকে এরকমই স্যালো ফ্রাই করব। এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর প্রত্যেকটা চাংস আর কি প্রত্যেকটা বড়ার মধ্যে পড়বে, এইভাবেই ছোট ছোট স্মল পোর্শন করে ভেজে নিচ্ছি। এইরকম একটা দিক কুরকুরে হয়ে যাবে, মিডিয়াম আঁচে এটা তৈরি করুন। আর যখন একটা দিক উল্টে দেবেন তখন আঁচটাকে একটু লো করে দিন, না হলে কি হবে, ভেতরের ওই কুমড়োগুলো ভালো করে ভাজা হবে না, ভালো করে সেদ্ধ হবে না। সেই জন্য তাহলে কাঁচাটা খেতে কেমন লাগবে বলুন। তাই জন্য একটু ভালো করে এপিট ওপিট করে ভাজুন, কুড়মুড়ে ক্রাঞ্চি আর ভীষণ উপাদেয়। কিন্তু কুমড়োর সমস্ত পুষ্টিগুণ কিন্তু এর মধ্যে আছে, আর এইভাবে কিন্তু তৈরি করা যেতেই পারে। আমরা অনেক রকমের পকোড়া বর্ষাকালে ট্রাই করি। আমি তো ডাল ভাতের সাথে শেয়ার করেছিলাম, আমি একদম এন্ডে গিয়ে বলে দেবো কীরকমভাবে থালিটা আমি তৈরি করেছিলাম। একটা নিরামিষ দিনের থালি আপনি এইভাবে তৈরি করতে পারেন। একটু ডাল ভাতের সাথে যদি একটু বড়া ভাজা থাকে, তাহলে আমাদের বাঙালিদের একেবারে সোনায় সোহাগা মতন ব্যাপারটা হয়ে যায়। তো এইরকমভাবে এপিট ওপিট ভালো করে ভেজে নিয়ে আমি এটা তুলে নিলাম। চলুন পরিবেশন করি আর বাকিটা ভেজে নিই। তো দেখুন গরম ভাতের সাথে এই ফিটার্সটা দিয়ে দিয়েছি। এর সাথে রয়েছে এই যে আমি মুগ মালাই যে পটল যে ডালটা তৈরি করেছিলাম সেটা রয়েছে। আর এটা পটল পনিরের একটা সুন্দর ভাজি রেসিপি, যেটা এই ভিডিওর কিছু পরেই আপনি দেখতে পাবেন। আর তার সাথে সামার স্পেশাল আম তো আছেই। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। ধন্যবাদ।